হ্যালো ফ্রেন্ডস, আমি রেশমা পারভিন। ওয়েলকাম টু মাই পেজ টাইনি টটস। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে ক্লাস 3-র ইংলিশ বইয়ে কতটুকু গ্রামার রয়েছে বা আমরা কতটুকু গ্রামার পড়াবো বাচ্চাদের। তো প্রথমেই বলি, তাদের নাউন শেখাতে হবে। তার মধ্যে রয়েছে নেমিং ওয়ার্ডস, কমন অ্যান্ড প্রপার নাউন্স, নাম্বার, যেমন সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, তাদের বয়, গার্ল, এই টাইপের আর কি। তারপরে রয়েছে প্রোনাউন্স বা সর্বনাম। এর মধ্যে রয়েছে আই, ইউ, হি, সি, ইট, উই, দে, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার। তারপরে রয়েছে ক্রিয়া বা ভার্বস। তার মধ্যে ডুইং ওয়ার্ডস, ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ, সিম্পল প্রেজেন্ট টেন্স, অ্যাকশন ওয়ার্ডস, ইউজ অফ আইএনজি। তারপরে রয়েছে অ্যাডজেক্টিভস বা বিশেষণ। এক্ষেত্রে ডেসক্রাইবিং ওয়ার্ডস, কালার ওয়ার্ডস, শেপ, সাইজ, অপোজিট, এগুলো রয়েছে। তারপরেই আছে আর্টিকেলটা আমাদের শেখাতে হবে, এ অ্যান্ড দি। তার মধ্যে এ কোথায় বসে, অ্যান কোথায় বসে, দি কী বা কোথায় বসে, এগুলি। তারপরে হচ্ছে প্রিপোজিশন বা অব্যয়। এর ক্ষেত্রে ইন, অন, আন্ডার, বিহাইন্ড, নিয়ার, বিটুইন, এগুলো আমরা শেখাবো। তাছাড়া রয়েছে কনজাংশন, যেমন অ্যান্ড, বাট, অর। তারপরে অ্যাডভার্বস শেখাবো, বেসিকটা, হ্যাঁ, স্লোলি, কুইকলি, নিটলি, শুধু আর কি এগুলো আস্তে আস্তে পরিচয় দেবো। তারপরে সেন্টেন্স শেখাবো তাদের, মেকিং সেন্টেন্স, জাম্বল সেন্টেন্স, অ্যারেঞ্জ, স্টেটমেন্টস অ্যান্ড কোয়েশ্চেন্স, ক্যাপিটাল লেটার প্লাস ফুল স্টপ প্লাস কোয়েশ্চেন মার্কস, এগুলো। তারপরে আছে পিকচার কম্পোজিশন, মানে পিকচার দেখে 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন লিখতে হবে বাচ্চাদের। তারপর রয়েছে কম্প্রিহেনশন, ছোট প্যাসেজ পড়ে ছোট প্রশ্নের উত্তর লেখা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, ম্যাচিং। তারপরে রয়েছে ভোকাবুলারি, যেমন তার মধ্যে রয়েছে অপোজিটস, প্লুরাল, ওয়ার্ড মিনিংস, ইউজ অফ ওয়ার্ড ইন সেন্টেন্স। তারপরে সব শেষে আমরা যেটা করাবো সেটা হচ্ছে রাইটিং। এখানে মাই সেলফ, মাই স্কুল, মাই মাদার, আ ট্রি, তারপরে হ্যান্ড রাইটিং প্র্যাকটিস, এগুলো করাবো। এবার প্রথম চ্যাপ্টারতে যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন। নাউনের মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাউন বা নেমিং ওয়ার্ড সেম জিনিস, হ্যাঁ। তো প্রথমেই আমি কীভাবে বাচ্চাদের শেখাবো সেটা বলে দিই। যে প্রথমে তাকে নেমিং ওয়ার্ড কী সেটা মাথায় বোঝাবো, তার মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করব। ওকে বাংলাতেই বলবো যে কোনো মানুষ, প্রাণী, জিনিস, স্থান, নাম, যখন এইসবের নাম বোঝায় তাকে আমরা নেমিং ওয়ার্ড বলি বা নাউন বলে থাকি। এবার তাদের সেটা তাড়াতাড়ি মনে রাখার জন্য একটা রাইমস আমি তৈরি করেছি। ওই যার নাম আছে, যার নাম আছে, তাই নেমিং ওয়ার্ড, তাই নেমিং ওয়ার্ড, মানুষ, প্রাণী, জিনিস, স্থান, মানুষ, প্রাণী, জিনিস, স্থান, এরাই নেমিং ওয়ার্ড, শিখে যান, এরাই নেমিং ওয়ার্ড, শিখে যান। নেমিং ওয়ার্ড ছাড়া, নেমিং ওয়ার্ড ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না, বাক্য সম্পূর্ণ হয় না। নেমিং ওয়ার্ড ছাড়া, নেমিং ওয়ার্ড ছাড়া বাক্য সাজে না, কথা বোঝা যায় না, সঠিক ইংলিশ শেখা হয় না। এই ছড়াটা আমি বাচ্চাদের করাবো যেন তারা খুব সহজে শিখে নিতে পারে। তারপরে অ্যাক্টিভিটিতে আমি প্রথমে পিপল, অ্যানিমাল, প্লেস, থিংস এইভাবে লিখব। তারপরে একটা বক্স করব, পাশে কতগুলি আমি এই সমস্ত জিনিসের এক্সাম্পল দেবো। সেখান থেকে তাদের বলবো বেছে নিয়ে কোনটা কোন বক্সে হবে সেটা ঠিকমতো বসাও। তারপরেই তাদের কতগুলো শর্ট কোশ্চেন দেবো, কোশ্চেনগুলো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবো, এটাও আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমি আর বলছি না কারণ আর সময় নেই। তারপরে আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ডস, এইভাবে ওদের সেন্টেন্স দেবো আর করে দেবো। বাই।